ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোড এদের তরফ থেকে কেন্দ্র এবং রাজ্যের বিরুদ্ধে 25টি দাবি নিয়ে একটি মহা মিছিল সংগঠিত করা হলো। মিছিলটি প্যারাডাইস চৌমুহনী থেকে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং এই মিছিল সম্বন্ধে বলতে গিয়ে সংগঠনের সাধারণ সম্পাদিকা মহুয়া রায় জানান যে 20টি রাজ্যভিত্তিক দাবি এবং 11টি জাতীয় দাবিকে সামনে রেখেই এই মহামিছিল সংগঠিত করা হয়েছে। তিনি আরো জানান যে রাজ্যভিত্তিক দাবিগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন সরকারি দপ্তরের শূন্য পদে দ্রুত শিক্ষক কর্মচারী নিয়োগ, কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্সিং নিয়োগ প্রথা বন্ধ, অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ, বছরে দুবার মহার্ঘ ভাতা প্রদান, বকেয়া ডিএ এবং ডিআর মিটিয়ে দেওয়া সহ বিভিন্ন বিষয়গুলো রয়েছে। এই দাবিগুলো নিয়ে তারা মিছিল করছেন। যদি এই দাবিগুলো পূরণ না হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা। ঠিক কি বলছেন সংগঠনের সাধারণ সম্পাদিকা মহুয়া রায়, আমরা শুনে নেব তার বক্তব্য। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোড বিগত 58-60 বছর ধরে শিক্ষক কর্মচারী তথা জনসাধারণের দাবি নিয়ে লড়াই করছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সরকারের কাছে দাবি পেশ করেছি, কিন্তু 2018 সালে পর থেকে যে সরকারটা আমাদের রাজ্যে এসেছে, আমরা দেখেছিলাম এই সরকার নির্বাচনের আগে বিশেষ করে শিক্ষক কর্মচারীদের জন্য বহু প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন এবং সেই সমস্ত প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে এই বিগত 8 বছরে তাদের কোনো ভূমিকা নেই। আমরা লক্ষ্য করছি যে প্রতিশ্রুতি পূরণ তো দূরের কথা, সেখানে যে সমস্ত অধিকার আমাদের ছিল, দাবি দেওয়া অতীতে পূরণ হয়েছিল, সেই সমস্ত দাবিগুলি অধিকারগুলো তারা কেড়ে নিয়েছে। আমাদের পেনশনের অধিকার কেড়ে নিয়েছে, আমাদের ডাইন হার্নেসে চাকরি পাওয়ার অধিকার কেড়ে নিয়েছে, 10,323 শিক্ষকের যে চাকরি দেবে বলেছিল সেই সুবিধা কেড়ে নিয়েছে। 10,323-এর অমূল্য প্রাণগুলি আজকে ঝরে যাচ্ছে। সমস্ত ধরনের অনিয়মিত কর্মচারীদের তারা নিয়মিত করবে বলেছিল, বছরে 50,000 চাকরি দেবে বলেছিল। সেই সমস্ত দিক থেকে তারা 180 ডিগ্রি ঘুরে তারা শ্রমিক, কৃষক। আমরা শুনে নিলাম সংগঠনের সাধারণ সম্পাদিকা মহুয়া রায়ের বক্তব্য। তিনি জানালেন যে 2018 সালের আগে যে কর্মচারীদের যে অধিকারগুলো ছিল 2018-র পরে সেই অধিকারগুলোকে লঙ্ঘন করা হয়েছে এবং একাধিকভাবে কর্মচারীদের ওপর একটা অত্যাচার নামিয়ে নিয়ে আসছে এবং এই সরকারের বিরুদ্ধে তারা এই অভিযোগগুলো করেছেন যে নিয়মিতকরণ সহ বিভিন্ন যে সুবিধাগুলো ছিল সেই সরকার আসার পর থেকে 2018-এ সরকার সেগুলো তুলে নিয়েছে এবং তার প্রতিবাদেই তারা এই মিছিল সংগঠিত করেছেন বলেই জানিয়েছেন। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।